ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে। আমি নীলিমা আজকে তোমাদের করাবো ক্লাস 10 এর কোর্সে থেকে 11.2 এর সম্পাদ্যগুলি। 1 নম্বরে কি বলেছে, নিম্নলিখিত ত্রিভুজগুলি অঙ্কন করি এবং প্রতিটি ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করি। অন্তর্বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য মেপে লিখি। মানে প্রথমে আমাকে কি করতে হবে, এই যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো দিয়ে ত্রিভুজ অঙ্কন করতে হবে এবং প্রতিটি ত্রিভুজের অন্তর্বৃত্ত মানে ভিতরে এরকম কি করতে হবে, আমার ত্রিভুজের ভিতরে এরকম বৃত্ত অঙ্কন করতে হবে। তাকে বলা হচ্ছে অন্তর্বৃত্ত। আর এই অন্তর্বৃত্তের যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধটার মাপ লিখতে হবে। তো 1 নম্বরে কি আছে দেখো, 3টি বাহুর দৈর্ঘ্য 7 সেমি, 6 সেমি ও 5.5 সেমি। এই 3টে বাহুর দৈর্ঘ্য নিয়ে নিব প্রথমে আমরা। তাহলে আমরা নিয়ে নিব 7 সেমি। এই 0 থেকে শুরু করে এই 7 অবধি আমার কত, 7 সেমি। তারপরে কত নিব আমি, 6 সেমি। এই 0 থেকে শুরু করে 6 দাগ অবধি 6 সেমি। তারপর নিব 5.5 সেমি, মানে এই 5 সেমি আর মাঝখানে যে বড় দাগ আছে এই অবধি আমার কত, 0 থেকে 5.5 সেমি। 5.5 সেমি। 7 সেমি, 6 সেমি, 5.5 সেমি। নিচে এখানে যে কোনো দৈর্ঘ্যের একটি সরলরেখা টেনে নিব। কেটে নেওয়ার পর এখানে বসিয়ে এই 7 সেমির মাপটি নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এই বিন্দুতে বসিয়ে এখানে কেটে নিব। 6 সেমি যে মাপটি আছে সেই মাপটি নিব। মাপটি নেওয়ার পর এখানে বসিয়ে উপরে কেটে নিব। এবার 5.5 সেমি যে মাপটি আছে সেই মাপটি নিব। সেই মাপটি এখানে বসিয়ে এখানে কেটে নিব। এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দিব। আবার এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দিব। যুক্ত করে দেওয়ার পর যে কোনো ব্যাসার্ধের কি একটি মাপ নিয়ে এখানে বসিয়ে এখানে কেটে নিব। একই রকম এখানে বসিয়ে কেটে নেব। কেটে নেওয়ার পর এই বিন্দু থেকে এখানে একবার কেটে নিব। আবার এই বিন্দু থেকে এখানে কেটে নিব। একই রকম এই বিন্দু থেকে এখানে কেটে নিব। আবার এই বিন্দু থেকে এখানে কেটে নেব। কেটে নেওয়ার পর এই বিন্দুর সঙ্গে এই ছেদ বিন্দু যুক্ত করে দিব। আবার এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দিব। যুক্ত করে দেওয়ার পর এখানে বসিয়ে, মানে এই দাগটাকে যেমন দুবার এখানে একবার কাটে একবার এখানে কাটে সেই হিসেবে মাপ নিয়ে একবার এখানে কেটে নিব। আবার এখানে কেটে নেব। কেটে নেওয়ার পর এই যে ক্রস চিহ্ন এসেছে এই বেসের সাথে এখান থেকে বসিয়ে নিচে একবার কেটে নিব। আবার এই বেসের সাথে এই যে ক্রস চিহ্ন এসেছে এটা এখান থেকে বসিয়ে এখানে কেটে নিব। এই বিন্দু যুক্ত করে দিব। এবার এখানে বসিয়ে এই মাপটি নিয়ে নিব, বৃত্ত অঙ্কন করে দিব। এই ব্যাসার্ধটি নিয়ে বৃত্ত অঙ্কন করা হচ্ছে। এই মাপটি নিয়ে তারপর কিন্তু বৃত্তচাপ অঙ্কন করেছে। এখানে লিখব এ বি সি, লিখব ও, এটা ডি। এটা হচ্ছে কত আমার, বিসি কত 7 সেমি, 7 সেমি। এ বি হচ্ছে কত আমার 6 সেমি, এ সি হচ্ছে কত 5.5 সেমি, 5 সেমি। ত্রিভুজ এ বি সি এর অন্তর্বৃত্ত
অঙ্কন করা হলো যার অন্ত কেন্দ্র ও এবং অন্তর ব্যাসার্ধ ওডি সমান সমান, দেখো 1 পরে 5, তারপরে 6, 7, তাহলে লিখবো 1.7 সেমি প্রায়। 2 নম্বরে দুটি বাহুর দৈর্ঘ্য 7.6 সেমি, 6 সেমি ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ 75 ডিগ্রি। তো প্রথমে আমরা নিয়ে নিব 7.6 সেমি। এই 0 থেকে শুরু করে এই 0 থেকে এত অবধি হচ্ছে 7 এর পরে 6 নাম্বার দাগে এটা হচ্ছে 7.6 সেমি। তারপর হচ্ছে আমার 6 সেমি, 0 থেকে 6 অবধি নিব 6 সেমি, লিখব 7.6 সেমি, 6 সেমি। এখানে 75 ডিগ্রি অঙ্কন করে নিব। 75 ডিগ্রি অঙ্কন করার জন্য এই দাগের সাথে চাঁদার এই দাগ মিলাবো, আর এই বিন্দুর সঙ্গে এই বিন্দু মিলিয়ে আমরা 75 ডিগ্রি নিব। এটাকে 0 থেকে শুরু করে এখানে আমার 70, আর এই বড় 5 নাম্বার দাগে হচ্ছে আমার কত 75। এবার এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে রেখে দিব। কোন দৈর্ঘ্যের একটি সরল রেখা টেনে নিব। টেনে নেওয়ার পর এখানে বসিয়ে এই 7.6 সেমি মাপটি নিয়ে নিব। নেওয়ার পর এই বিন্দুতে বসিয়ে এখানে কেটে নিব। কেটে নেওয়ার পর এখানে কি যে কোনো ব্যাসার্ধের একটি কি বৃত্তচাপ অঙ্কন করব। সেই বৃত্তচাপটি সেই একই মাপের আবার এখানে কেটে নিব। নেওয়ার পর এই মাপটি নিয়ে নিব, এই 75 ডিগ্রি মাপটি নিয়ে নিব। নেওয়ার পর এখানে বসিয়ে এখানে কেটে নিব। এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করে দিব। যুক্ত করে দেওয়ার পর 6 সেমি যে মাপটি আছে সেই মাপটি নিব। মাপটি নেওয়ার পর এই বিন্দুতে বসিয়ে এখানে কেটে নিব। কেটে নেওয়ার পর এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দিব। এটা হচ্ছে আমার কত 7.6 সেমি, এটা 6 সেমি, এটা হচ্ছে আমার 75 ডিগ্রি। নাম দিব পি কিউ আর। এবার যে কোনো ব্যাসার্ধ নিয়ে এখানে বসিয়ে আরো একটি বৃত্তচাপ অঙ্কন করে নিব। এখানে বৃত্তচাপ অঙ্কন করার পর এই ছেদ বিন্দুর এখানে বসিয়ে এখানে কেটে নিব একবার, আবার এই ছেদ বিন্দুর এখানে বসিয়ে এখানে কেটে নিব। একই রকম এই ছেদ বিন্দুর এখানে বসিয়ে এখানে কেটে নিব, আবার এই ছেদ বিন্দুর এখানে বসিয়ে এখানে কেটে নিব। কেটে নেওয়ার পর এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দিব, ডট ডট দিয়ে যুক্ত করব। আবার এই বিন্দুর সঙ্গে এই বিচ্ছেদ বিন্দু যুক্ত করে দিব। যুক্ত করে দেওয়ার পর মাঝখানে যে এই ছেদ বিন্দু আর এই ছেদ বিন্দু মিলে এখানে যে ক্রস চিহ্ন এসেছে এখান থেকে নিচে এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করব। এখানে বসিয়ে এবার বৃত্তচাপ অঙ্কন করার জন্য এই কম্পাসের ব্যাসার্ধটা নিব, যাতে এই কম্পাসের ব্যাসার্ধটা এখানে সরলরেখায় দুবার টাচ করে। এখানে একবার কেটে নিব, আবার একই রকম এখানে একবার কেটে নিব। কেটে নেওয়ার পর এই যে ক্রস বিন্দু এসেছে এখানে বসিয়ে আবার এখানে কেটে নিব, আবার এখানে বসিয়ে এখানে কেটে নিব। কেটে নেওয়ার পর এই ক্রস বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দিব। যুক্ত করে দেওয়ার পর এই মাপটি নিয়ে নেব। মাপটি নেওয়ার পর এখানে বসিয়ে বৃত্তচাপ অঙ্কন করে দিব।
এখানে নাম দিব এটা ও, এটার নাম দিব এস। সুতরাং ত্রিভুজ পিকিউ আর এর অন্তর্বৃত্ত অঙ্কন করা হলো, যার অন্তর কেন্দ্র ও এবং অন্তর ব্যাসার্ধ ও এস সমান সমান 2 সেমি প্রায়। প্রায় কথাটা কেন লিখছি, একদমই কারেক্ট হয় না, এর জন্য কিন্তু প্রায় কথাটা লিখে দিবে। 3 নম্বরে একটি বাহুর দৈর্ঘ্য 6.2 সেমি এবং ওই বাহু সংলগ্ন কোণ দুটির পরিমাপ 50 ডিগ্রি ও 75 ডিগ্রি। তাহলে আমি একটা মাপ নিয়ে নেব 6.2 সেমি। 6.2 সেমি নেওয়ার জন্য কি করব, এই 0 থেকে শুরু করব, শুরু করে 6-এর 2 নাম্বার পরে 6-এর পরে 2 নাম্বার দাগ অবধি নিব। এখানে নিব 6.2 সেমি। আর এখানে দুটো কোণ নিয়ে নেব। চাঁদার যে এই যে দাগ আছে, এই দাগের সাথে এই দাগ মিলাবো, আর এই বিন্দুর সঙ্গে এই বিন্দু মিলাবো। মিলিয়ে আমি নিয়ে নিব কত, 50 ডিগ্রি। 50 ডিগ্রি দেখো এখানে 0 থেকে শুরু করে এখানে আছে 50, তো এখানে হবে আমার বিন্দু, এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দিব, কত আমার 50 ডিগ্রি। এবার এই দাগের সাথে আবার একই রকম এই দাগ মিলাবো, আর এই বিন্দুর সঙ্গে এই বিন্দু মিলাবো। মেলানোর পর 0 থেকে শুরু করে এটা হচ্ছে আমার 70 আর এটা হচ্ছে আমার কত 75, বড় দাগটি হচ্ছে আমার কত 75 ডিগ্রি। তাহলে এখানে নিয়ে নেব দশমিক, এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দিব, হচ্ছে কত আমার 70 ডিগ্রি। যে কোনো মাপের একটিকে সরলরেখা টেনে নিব নিচে, যে কোনো দৈর্ঘ্যের একটিকে বৃত্তচাপ অঙ্কন করব। এখানে সে একই মাপটা বসিয়ে এখানে বৃত্তচাপটি অঙ্কন করে নিব। করে নেওয়ার পর এই যে মাপটি আছে, মাপটি নিব, এই মাপটি নেওয়ার পর এখানে বসিয়ে এখানে কেটে নিব। কেটে নেওয়ার পর এটাকে স্কেল দিয়ে যুক্ত করে দিব। কেটে নেওয়ার পর এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দিব। এবার 6.2 সেমি যে মাপটি আছে, এই মাপটি আমরা নিয়ে নেব। মাপটি নেওয়ার পর এখানে বসিয়ে এখানে কেটে নিব। কেটে নেওয়ার পর যে কোনো ব্যাসার্ধের একটি দৈর্ঘ্য নিয়ে এখানে বসিয়ে এখানে কেটে নিব। সে একই মাপে এখানে বসিয়ে আবার কি করব, কেটে নিব। কেটে নেওয়ার পর এবার এই মাপটি নিয়ে নিব। মাপটি নেওয়ার পর এখানে বসিয়ে এখানে কেটে নিব। কেটে নেওয়ার পর এবার এই বিন্দুর সঙ্গে এই ক্রস বিন্দু যুক্ত করে দিব। করে দেওয়ার পর এবার এখানে বসিয়ে যে কোনো ব্যাসার্ধ নিয়ে এখানে বসিয়ে একটু বড় নিয়ে এখানে বসিয়ে এখানে একবার কেটে নিব। আবার একই রকম এখানে বসিয়ে এখানে কেটে নিব। আবার এই দিক থেকে একটু যে কোনো মাপের নিয়ে এখানে বসিয়ে একবার এখানে কেটে নিব। আবার এখানে বসিয়ে এখানে কেটে নিব। কেটে নেওয়ার পর এই বিন্দুর সঙ্গে এই ক্রস বিন্দু যুক্ত করে দিব ডট ডট লাইন দিয়ে। একই রকম আবার এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দিব। এই দাগে আর এই দাগে যে ক্রস বিন্দু এসেছে, ক্রস দাগের এই বিন্দুতে বসিয়ে নিচে দেখে নিব এই দাগের মধ্যে আমার দুবার টাচ হচ্ছে কিনা। দেখো এখানে একবার টাচ হচ্ছে, আবার কিন্তু এই দিকে একবার টাচ হচ্ছে। তাহলে এই মাপে নিয়ে আমি এখানে একবার কেটে নিব। আবার একই রকম এখানে একবার কেটে নেব। কেটে নেওয়ার পর এবার এই বিন্দুতে বসিয়ে নিচে একবার কেটে নিব। আবার এই বিন্দুতে বসিয়ে এখানে কেটে নেব। কেটে নেওয়ার পর এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দিব। করে দেওয়ার পর এই যে মাপটি আছে এই মাপটি নিয়ে নিব। মাপটি নেওয়ার পর চারপাশে কিন্তু আমরা দেখে নিব এখানে আমাদের বৃত্তচাপটা ভিতরে আছে কিনা। তারপরে এবার বৃত্তচাপটা টেনে দিব।
এখানে লিখব পি কিউ আর, এখানে নাম দিব ও, এটার নাম দিব এস। এটার মাপ হচ্ছে কত আমার 6.2 সেমি। এটা হচ্ছে কত আমার 50 ডিগ্রি, আর এটা হচ্ছে 70 ডিগ্রি। আর এই মাপটা দেখে নিব আমাদের কত সেমি আছে। 0 থেকে বসিয়ে 1.8 অব্দি আছে। সুতরাং ত্রিভুজ পি কিউ আর এস এর একটি অন্তর্বৃত্ত অঙ্কন করা হলো, যার কেন্দ্র ও এবং অন্তর ব্যাসার্ধ ও এস সমান সমান 1.8 সেমি প্রায়। 4 নম্বরে একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 7 সেমি ও 9 সেমি। প্রথমে আমরা 0 থেকে শুরু করে 7 সেমি এখানে অবধি আমার, তারপরে নিব 9 সেমি। 0 থেকে বসিয়ে এই 9 অবধি হচ্ছে আমার কত 9 সেমি। এখানে লিখিয়ে দিব 7 সেমি, আর এটা হচ্ছে কত আমার 9 সেমি। এবার যে কোনো দৈর্ঘ্যের একটি সরলরেখা টেনে নিব, যে কোনো মাপের। টেনে নেওয়ার পর এখানে যে কোনো ব্যাসার্ধ নিয়ে 90 ডিগ্রি অঙ্কন করার জন্য এই বিন্দুতে বসে যে কোনো ব্যাসার্ধ একটিকে এরকম বৃত্তচাপ অঙ্কন করে নেব। বৃত্তচাপ অঙ্কন করার পর এখানে বসিয়ে এখানে একবার কেটে নিব, আবার এখানে বসিয়ে এখানে একবার কেটে নিব, সাথে উপরে এখানে একবার কেটে নিব। কেটে নেওয়ার পর আবার এখানে বসিয়ে এখানে একবার কেটে নিব। কেটে নেওয়ার পর এই বিন্দুর সঙ্গে এই ক্রস বিন্দু যুক্ত করে দিব। যুক্ত করে দেওয়ার পর 7 সেমি যে মাপটি আছে সেই মাপটি নিয়ে নিব। মাপটি নেওয়ার পর এখানে বসিয়ে এখানে কেটে নিব, আবার এদিকে 9 সেমি যে মাপটি আছে সেই মাপটি নিব। মাপটি নেওয়ার পর এখানে বসিয়ে এখানে কেটে নিব। কেটে নেওয়ার পর এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দিব। এটা হচ্ছে কত আমার 90 ডিগ্রি। এবার এই 90 ডিগ্রির এখানে বসিয়ে এখানে একবার কেটে নিব, আবার এই বিন্দুতে বসিয়ে এখানে কেটে নিব। আবার যে কোনো ব্যাসার্ধের একটি মাপ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করে নিব। বৃত্তচাপ অঙ্কন করার পর এখানে বসিয়ে এখানে কেটে নিব একবার, আবার একই রকম এখানে বসিয়ে এখানে কেটে নিব। কেটে নেওয়ার পর এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দিব। আবার একই রকম এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দিব। যুক্ত করে দেওয়ার পর এখানে বসিয়ে এই রেখাটাতে দুবার কাটা যাচ্ছে কিনা বৃত্তচাপটি। এবার কি করব, একটা ব্যাসার্ধ নিব, যে ব্যাসার্ধটা কি এখানে বসিয়ে কাটবো সেই ব্যাসার্ধটা যেন এই দাগটাতে দুবার কিন্তু ক্রস চিহ্ন আসে। যেমন দেখো এখানে আগে দেখে নিব, এখানে একবার ক্রস চিহ্ন, আবার এখানে একবার ক্রস চিহ্ন। আর একটু বড় নিতে পারবো, তো আর একটু বড় নিয়ে নিচ্ছি। নেয়ার পরে এখানে বসিয়ে এখানে একবার কেটে নিব, আবার এই দিকে একবার কেটে নিব। কেটে নেওয়ার পর এই বিন্দুতে বসিয়ে নিচে এখানে একবার কেটে নিব, আবার এই বিন্দুতে বসিয়ে এখানে কেটে নিব। কেটে নেওয়ার পর এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দেব। এবার যুক্ত করে দেওয়ার পর এই যে মাপটি আছে এই মাপটি নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর আমরা কি করব, একটা বৃত্তচাপ অঙ্কন করে দিব। এখানে নাম দিব পি কিউ আর, এটার নাম দেবো এস, এটার নাম দেবো ও। এটা হচ্ছে আমার কত 7 সেমি, আর এটা হচ্ছে কত আমার 9 সেমি। সুতরাং ত্রিভুজ পি কিউ আর, সুতরাং এর একটি অন্তর্বৃত্ত অঙ্কন
করা হলো যার অন্তর কেন্দ্র ও এবং অন্তর ব্যাসার্ধ ও এস সমান সমান 2.3 সেমি 2.3 সেমি প্রায়